বন্ধুরা বর্তমান জেনারেশনের কাছে সবথেকে বড় কমপ্লেন হচ্ছে গ্যাজেট নিয়ে। হয়তো ডিএসএলআর ক্যামেরা লাগবে, তা নাহলে ভালো ছবি হবে না, ভালো মোবাইল লাগবে তার জন্য ছবি হবে না, এরকম কোনো প্রবলেমই না। আমার আজকে ফার্স্ট ক্যামেরা আপনাদের দেখাচ্ছি। এটা হলো আমার লাইফের ফার্স্ট ক্যামেরা। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন এই ক্যামেরাটা কিনেছিলাম। এটার গল্প অন্য একদিন শোনাবো। এখান থেকে 15-16 বছর আগে কিংবা 10 বছর আগে এই ক্যামেরাগুলো খুব অ্যাভেলেবেল ছিল মানুষের কাছে। ডিএসএলআর কেনা তখনও আমার কাছে স্বপ্ন, আমি ফটোগ্রাফার হব তখনও আমি ভাবিনি। তো এই ক্যামেরাটাই কিন্তু আমার ফটোগ্রাফি করা বা ফটোগ্রাফিটাকে আমি প্রফেশনাল বানাবো, এই ক্যামেরাটা আমাকে খুব মোটিভেট করেছিল যে আমি ছবি তুলতে পারবো। তারপরে আমি কিনি আরো 2 বছর পরে 2012 সালে ডিএসএলআর ক্যামেরা, এবং যে ক্যামেরার মডেলের কথা বলবো সেটা ছিল নিকনের। এই ক্যামেরা ছিল ক্যাসিও আর সেটা ছিল নিকনের D7000। যারা ফটোগ্রাফার 10 থেকে 15 বছর আগে ফটোগ্রাফির সঙ্গে যুক্ত রয়েছে তারা প্রত্যেকে D7000 ক্যামেরা চেনে। এবং সেই ক্যামেরাতে যে লো লাইটে খুব ভালো ছবি আসতো তা না, এবং তাতে যে ভিডিও ফিচার ছিল, দুপুরবেলা যদি ভিডিও করা হতো তার মধ্যেও নয়েজ আসতো, মানে এত আলো থাকা সত্ত্বেও নয়েজ আসতো, এরকম একটা ক্যামেরা। কিন্তু ক্যামেরাটা প্রচন্ড ভাবে হিট করেছিল এবং নিকন D7000 ক্যামেরার ইউজার প্রচুর পাবেন খুঁজে। কিন্তু ওই ক্যামেরাতে লো লাইটে ভালো ছবি না হওয়া সত্ত্বেও খুব ভালো ভালো কিছু কিন্তু আমি ছবি তুলেছিলাম। তো পুরোনো কিছু ছবি আমার কাছে রয়েছে, তো তোমাদের দেখাচ্ছি, ছবিগুলো একবার দেখো। তো ছবিগুলো দেখলে ছবিগুলো তোমাদের কেমন লাগলো? তো তুমি কোন ক্যামেরা ইউজ করো কিংবা কোন ফোন ইউজ করো কিংবা তুমি ছবি তুলতে ভালোবাসো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যদি ডিএসএলআর ক্যামেরাও ফার্স্ট ইউজ করে থাকো তুমি সেটাও আমাকে জানাবে, তোমার ডিএসএলআর মডেলটা কিংবা মোবাইলের মডেলটা। যারা ফটোগ্রাফার বন্ধুরা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমার লাইফের ফার্স্ট ডিএসএলআর ক্যামেরা বা ফার্স্ট ছোট পুচকু ক্যামেরাটার নাম বা কোন কোম্পানির ছিল কিংবা মডেল কি ছিল, অবশ্যই জানিও।